এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষের মধ্যে অনেক পাওয়া না পাওয়ার গল্প আছে। সব সময় সব হিসেব মেলে না, আর সব সময় সব হিসেব মেলাতে গেলেও চলে না। জীবনে কি পেলাম কি না পেলাম এর আক্ষেপ তো সারা জীবন থাকবে। তবে যা পেয়েছি তাই নিয়ে খুশি হয়েও তো বাঁচতে শিখতে হবে, তাই না? সত্যি কথা বলতে কি, কিছু পাওয়া কিছু না পাওয়া এই সমস্ত মিলিয়ে মিশিয়েই তো আমাদের জীবন, তাই না? যাই হোক, এখানে ছেলের বইগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি। নতুন ক্লাসে আমার ছেলে উঠেছে, ও নতুন বই দিয়েছে। আসলে ও তো ছোট, ওর থেকে আমার উৎসাহ, আমার আগ্রহটা অনেক বেশি। কেন কি, আমারও তো সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। যখন একটা ক্লাস শেষ করে নতুন ক্লাসে উঠতাম, তখন বই কেনার মজাটাই আলাদা ছিল। বিশ্বাস করো, সেই নতুন বইয়ের গন্ধটা ভীষণ ভালো লাগতো। আচ্ছা, এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমার শাশুড়ি মা অনেক সকাল সকাল পুজো করেছেন। তবে এখন যেহেতু শীতকাল, এখন অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি 1টা-1:30। তাও ঠাকুরের সিংহাসনের কাছে এসে দেখি মনে হচ্ছে যে সদ্য সদ্য পুজো দেওয়া হয়েছে। আচ্ছা, এই পাতাগুলোকে কি তোমরা কেউ চিনতে পারছো? যদি কেউ চিনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। পাতাগুলো কি দারুণ না? একদম সতেজ, একদম তরতাজা। আচ্ছা চলো, কেউ চিনতে পারো আর না পারো আমিই বলে দিই। এগুলো হচ্ছে কাঁচা তেজপাতা। আমাদের বাড়ির ওই দিকটাতে একটা বাড়ি আছে, সেখানে একটা তেজপাতা গাছ আছে। যখন আমাদের দরকার হয় প্রয়োজন মতো সেখান থেকে আমরা তুলে নিয়ে আসি। আর এই হচ্ছে আমাদের কারি পাতা গাছ, একদম জঙ্গলের কোণে। আর এখান থেকেই আমার ছেলের বন্ধুর মা, এটা কিন্তু আমারও বান্ধবী, একটু ঘুরিয়ে বললাম তাই, ও এসেছে কয়েকটা কারি পাতা তুলতে। আর এই মুহূর্তে সোনাকে কিন্তু পড়াতেও চলে এসেছে। ঘড়ির কাঁটায় এখন ওই 4টে মতো বাজে। বিকেলবেলাতেও তো ঘরটা ঝাড় দিতে হয়। আসলে সকালবেলা এবং বিকেলবেলা এই দুই বেলায় আমরা ঘরটা ঝাড় দিই। তবে কোনো দিন ওই 11:30-12টার মধ্যে যদি ঘর ঝাড় দেওয়া হয়, তাহলে সেদিনের বিকালে ঝাড় দেওয়ার কোনো প্রয়োজন মনে হয় না। তবে আজকে যেহেতু একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, আজকে ব্লগটা কিন্তু শুরু করতে পারিনি সকাল থেকে। আজকের ব্লগটা শুরু করেছি একদম দুপুরের কিছুটা আগে থেকে, ওই ছেলের বই গোছানো থেকে শুরু করে। যাই হোক, ওদিকে আমি কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি। এখন টুকিটাকি একটা সোয়েটার মতো ছিল বাড়তি, সেটাকেই ভাঁজ করে বাস্কেটের মধ্যে রেখে দিলাম। আর এদিকে না একটু চা বসিয়েছি, আজকে একটু সকাল সকালই চা বসিয়েছি। আসলে কি বলতো, দুপুরবেলা আজকে তেমন কিছু খাওয়া হয়নি, আর ছেলেটাও আগে ঘুমিয়ে গিয়েছিল, ও খেতে পারেনি। আর একটু চিড়ে ভিজিয়ে নিয়েছি, আর সোনার জন্য করেছি সুজি। আর ওদিকে যেহেতু ম্যাডামও চলে এসেছে, তাই একেবারে 2 কাপ চা করে নিয়েছি। যেহেতু দুপুরের দিকটাতে ঠিকঠাক মতো খাওয়া হয়নি, তাই একটু খিদেও পেয়ে গিয়েছিল বলে চিড়েগুলো ভিজিয়ে রেখেছিলাম। চিড়েগুলো কিছুদিন আগেই আনা হয়েছে, এবারের চিড়েগুলো বেশ ভালো, লাল লাল চিড়ে, খেতেও ভারী টেস্টি জানো। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট করে কাপগুলো ধুয়ে তারপর তক্তার উপর সাজিয়ে রেখে এসেছি। আর এদিকে যে গামছা টামছাগুলো দুপুরবেলা মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে এখন তুলে নেব। সত্যি কথা বলি, আমি ভীষণ সারপ্রাইজ হয়েছি। চাটুকু খাওয়ার পর আমি কখনো ভাবিনি যে আজকে আমার বর চলে আসবে। আমার বরার সময়ও না ভীষণ আনন্দ লাগছে। আর আমি ক্যামেরাটাও এমন টাইমে অন করেছি, ও ঠিক সেই টাইমে ঢুকেছে। সত্যিই বলছি, আমি জানতাম না যে ক্যামেরা অন করার পর হঠাৎ করে ও ঢুকে যাবে। আমার যে এতটা আনন্দ লেগেছিল, এতটা খুশি লেগেছে, আমি এই খুশিটা এখন তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। এই সারপ্রাইজটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না জানো। যাই হোক, ভীষণ খুশি নিয়ে এখন কিন্তু উঠোনটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলি, আমি যদি আগে জানতাম যে আমার বর আসবে, তাহলে কখনোই চাটা আমি একা খেতাম না, আমি ওর জন্য বসে থাকতাম। আচ্ছা, সারাদিনের আজকে যে ক্লান্তিটা, সেই ক্লান্তিটা কিন্তু এক নিমেষে কেটে গেল। আজকে বিকালবেলা খেয়াল করো, আমাদের বাড়িতে কত মানুষ এসেছে। বাড়িতে মানুষ আসলে বেশ আনন্দই লাগে। আচ্ছা, তোমরা দেখো যে আমরা কোথায় থাকি। একদম সন্ধেবেলা আমার ঘরের ঠিক পেছনে একটা জঙ্গল আছে। আমার এই টিনের ঘরের পেছনে একটা জঙ্গল, সেই জঙ্গলে প্রত্যেক দিন শেয়াল ডাকে। আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এখনো পর্যন্ত শেয়ালের ডাক আমার ভীষণ ভয় লাগে। তবে যেহেতু সন্ধেবেলা ছিল, অনেক রাত হলে হয়তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারতাম না। সন্ধেবেলা একটু ঘরের কোণে দাঁড়িয়েই ভিডিওটা করে রেখেছিলাম। আচ্ছা, এরপরে আর কোনো ভিডিও ক্লিপ আমার কাছে ছিল না, তাই বাবার বাড়ির যে বাড়তি অংশটুকু ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আচ্ছা, বাবার বাড়ি গিয়ে ওদিকে পাশের বাড়িতে জামাইবাবু এসেছিল। বিয়ের পর তো খুব একটা সবার সঙ্গে দেখা হয় না, তাই কেউ আসলে ভীষণ ভালো লাগে। আর সারাদিন সংসারের কাজকর্মে ব্যস্ত থাকি, তাই বাবার বাড়ি আসলে প্রত্যেকটা মেয়েরাই যেন একটু এদিক ওদিক ঘুরতে পছন্দ করে। তবে আমরা যেখানেই যাই না কেন, সবশেষে সংসারের চিন্তা, এ বাড়ির চিন্তা আমাদের মাথার মধ্যে রয়েই যায়, তাই না? বাবার বাড়ি এসে আগে তো অনেক দিন থাকতাম, তবে এখন ইদানিংকালে যখন 3 থেকে 4 দিন অতিক্রম হয়ে যায়, ঠিক তখনই মনে হয় যে আমার সংসারটা পড়ে রয়েছে, আমার ঘর বাড়িরই বা কী অবস্থা। এইসব ভাবনা চিন্তা করলে তখন আর 4 দিনের বেশি 5 দিন এখানে আর থাকতে ইচ্ছে করে না, জানো তো। কতক্ষণে ও বাড়িতে পৌঁছাবো সেই ভাবনা চিন্তা কাজ করে। আসলে কি, সংসার হচ্ছে একটা মায়ার জায়গা, আর সংসারে থাকতে থাকতে একটা এমন মায়া বসে গেছে, নিজের থেকেও বেশি সংসারকে আমরা ভালোবেসে ফেলেছি। আর সেই সাথে আমরা মেয়েরা জানি যে সাংসারিক কাজের ক্ষেত্রে আমাদের গৃহবধূদের কোনো পারিশ্রমিক হয় না, তবুও আমরা প্রত্যেকটি গৃহবধূরা নিজের স্বামী এবং নিজের সন্তানের খুশির মধ্যে নিজের সুখ খুঁজে পায়, তাই না? এখন দেখো, আমার সোনাকে স্নান করিয়ে দিয়েছি, ও আমার সঙ্গে হার্ট শেপ শিখতে চাইছে। ও যে আমার সাথে কোনো কিছু শিখতে চাইছে কিংবা চেষ্টা করছে, এটাও কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। সত্যি কথা বলি, আমি জীবনে কি পেলাম না পেলাম সে নিয়ে খুব একটা আক্ষেপ করি না, তবে ওই যে দেখলে হঠাৎ করে আমার বর চলে আসলো, সেই যে আনন্দ, এই যে ছেলের সাথে ছোট্ট ছোট্ট মুহূর্ত, এগুলোর মধ্যেই না ভীষণ আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি, আর এগুলো নিয়েই না ভালো থাকার চেষ্টা করি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সোনাকে স্নান করিয়ে দিয়েছি। তারপর কিছুটা সময় ওর সঙ্গে খেলার পর ও বায়না করেছিল জল বিস্কুট খাবে, সেটা এখন ওকে এনে দিলাম। আসলে ওকে খানিকক্ষণ আগেই খাইয়েছি, মোটামুটি ঘন্টাখানেক হলেও ভাত খেয়েছে। তবে যেহেতু স্নান করিয়েছি, স্নান করার পর তো বাচ্চাদের খালি মুখে রাখতে নেই, তাই ওকে 4টে বিস্কুট আর বাটিতে করে একটু জল দিয়েছি, আর সেটাও নিজে নিজেই খাওয়ার চেষ্টা করছে। যাই হোক, এরপরে একদম বিকেলবেলা চলে এসেছি আমরা ঘুরতে। আসলে বাবার বাড়ি আসলে প্রত্যেকটা দিন বিকেলবেলা আমরা কিন্তু ঘুরতে বেরোই। আর এদিকে দুটো জোড়া বলদ দেখছো, এই বলদ দুটো মাঠ থেকে ফিরছে। এরা প্রত্যেক দিন মাঠে যায় আর প্রত্যেক দিন এই সময়ে ফেরে। এখন বলো যে আমি কি করে জানলাম এরা প্রত্যেক দিন মাঠে যায়? আসলে এরা আমাদের বাড়ির বলদ, আমার কাকার গরু। আমার কাকা জ্যাঠাদের এখনও পর্যন্ত গরু আছে। আসলে বলতে গেলে আমরা কিন্তু চাষি পরিবার থেকেই বিলং করি। আচ্ছা দেখো, এখন হচ্ছে বিকেলবেলা, আর এখন তো র্যাকেট খেলার সময়, শীতকাল। আমাদের যে দুর্গা মন্দিরটা রয়েছে ছানাতলায়, সেই দুর্গা মন্দিরের সামনেই না র্যাকেটের নেট এরা টাঙিয়ে রেখেছে, আর এখানেই রাত পর্যন্ত র্যাকেট খেলা হয়। আর এইটাই হচ্ছে আমাদের সামনের রাস্তা, ওটাই হচ্ছে হাই রোড। আর হাই রোড থেকে কিছু দূর এগিয়েই আমার মাসির বাড়ি, একদম রোডের উপরেই বলতে পারো। এখানে আমার বোনের ছেলেও এসেছে, আর যখন দুই ভাই এক জায়গায় হয় তখন তো এরা কী দুষ্টুমি করে তার বলার অপেক্ষা রাখে না। আর দুজনাই তো সমবয়সী, ওই জন্য বেশিই বদমাইশি করে। মাসির বাড়িতে না ভারী সুন্দর ফুল হয়েছে, গোলাপ ফুলটা হয়েছে যেটা তোমরা আমার ভিডিওর ইন্ট্রোতে দেখতে পাও, আর দেখছি রজনীগন্ধাও হয়েছে। আসলে মাসির বাড়ি না প্রচুর সবজিও হয়, সেই সাথে ফুল ফল সব কিছু হয়। এখন হচ্ছে সন্ধেবেলা, এদিকে মা আজকে রুটি বানাচ্ছে। আমাদের বাড়িতে রুটি খুব কমই হয়, রুটি খাওয়ার লোক খুব কম, ভাতটাই বেশি চলে। তবে এক একদিন ইচ্ছা হলে রুটিও খাওয়া হয়। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই না আমার বাবা হচ্ছে আগুন করেছে। তবে এই আগুনটা কেউ পোয়ায়নি, আগুনটা খালি খালি নষ্ট হয়েছে। আচ্ছা চলো, আমার আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে, টাটা।